দারুস সুন্নাহ ইসলামিয়া আলিম মাদ্রাসা, নারায়ে তাকবীর। না যারা না বইলে তো আমি ওয়াজ আরম্ভ করে দেবো এখন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। না হইলে তো তারা আইন না, এখন আমরা দরকার আছে তো তুলা বইল মাথা। আর যারা নাই তারা দরকার, কিন্তু তারা বই গেলে তো শুনিয়ে দিলে গেল, তারার কারণে ওয়াইজটু হলতা নষ্ট। যারা উবাক হায় রে হায় রে, মানুষে হুনেন দেওয়া, আমরা এটা বড় নাও নিন মানুষ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সব তো আইছেন আল্লাহর মায়ার মানুষ রে ভাইব। 3-4 জন রয়েছেন ওথেড়া মুখা। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, এখন তো দেখি সব সুজা আল্লাহর আমার। মাশাআল্লাহ, 3 জন না 2 জন। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে নিস। আমি কুরআন শরীফের বারিকে আয়াত পড়িমু আর এই আলোকে 2 কথা কইয়া, আর আপনারা লাগে আগামী বছর হলে বাসমনি না মর্ম হইতাম পারমনি। জি, আমিও বহুত জায়গা কষ্ট করি আইছি। আমি 2 জায়গাত ওয়াজ শেষ করিয়া আমি আইয়া অন্য বইলাম, এর বাদে যাইতাম নর্থন, আরো রয়েছে 2টা। আমার এই শরীরেও কুলাইতো না, যাইতাম অর্থন নাই। আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমি গরুর কিছু ওয়াজ করি, যেহেতু বাজার আত্রাফর মানুষ হলো আসই, আমরা সবও আছি। আল্লাহর দরবারও লক্ষ কোটি শুকরিয়া আদায় করি। আপনারা সকল মায়ে মুরব্বিয়ান হকলর একান্ত চেষ্টায় প্রচেষ্টায় কমিটির সবর নেক উদ্যোগে বাজারবাসীর এলাকাবাসীর নেক উদ্যোগে এই মাদ্রাসার জলসা হয়। যে জায়গা আল্লাহ আল্লাহ রসুলের মাত কথা ও এই জায়গাতে আল্লাহর রহমত নাছিল। 2 জিনিস আল্লাহ ফিরিস্তারেও দিছেন না মানুষেরও দিছেন। পড়ুকা সুবহানাল্লাহ। কিতা 2 জিনিসের মাঝে এক জিনিস হইল কি, যদি আল্লাহর কোনো বন্দায় ফাজকুরুনি আযকুরকুম, বন্দায় আল্লাহর জিকির করে, আল্লাহ কইন তারও জিকির আমি আল্লাহ করি। পড়ুকা সুবহানাল্লাহ। বন্দায় একবার আল্লাহর জিকির করলে আল্লাহ বন্দার জিকির করেন। পড়ুকা সুবহানাল্লাহ। 1 গুণ। 2 নম্বর গুণ আল্লাহ রাব্বুল আলামিনে দিয়া দিছেন, উদউনি আস্তাজিব লাকুম। বন্দায় যেবলা আমি আল্লাহর দরবারও হাত উঠাইব, লগে লগে কবুল করি আমি আল্লাহ ফিরাই না। ফিরিস্তারে এই মর্তবা দেব হইছে না, দিছেন আল্লাহ মানুষরে। পড়ুকা সুবহানাল্লাহ। মাটির গুণ আছে না নাই? রবির বাজারের একজাত মাটি, ইটা কিন্তু ইবেলা ইচ্ছা হয়েছে তার খালি তোমার মুখে দিয়ে আড়াই দিয়ে ঘুরমু, তুমি বড় হবা, তুমি আমার বাবা জীব ও কিন্তু হরাও তাড়াতাড়ি। এমন এক পরিস্থিতি আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ব্যবস্থা দিয়া দিছেন। মাটির বৈশিষ্ট্য হইল, মাটির গুণ। রবির বাজারের মাটি একজাত, ফুবর ভাড়র মাটি একজাত, মনুগাঙ্গর খান্দার মুরর মাটি হইল একজাত, বালু। উপরটা হইল বালি ফলি মাটি। কোনো কোনো জায়গার মাটি আছে 8লা মাটি, ঠিক আছে না? মাটির যদি কোনো বিভিন্ন জায়গার বিভিন্ন মাটির রঙ আছে, পাথরের মাটির রঙও আছে, আছেন না নাই? এই মাটির মধ্যে যদি লুয়া ফালাইয়া রাখি দিন, তাহলে লুয়ারে মাটিয়ে খাইলে খায়নি না খায় না? আমার জবাব দিন, দোকান চাইলাম কথা হইলে লুয়ারে মাটির মাঝে ফেলাইলে লুয়া খাইলে, এরপরে যদি বাঁশ ফলানি যায়, গাছ ফলানি যায়, সারা খাইলে। কিন্তু মাটিয়ে জালাইল মাটিরে খাইতে পারে না, জালাইল কোনো জিনিসরে খাইতে পারে না। পড়ুকা সুবহানাল্লাহ। কিতা ও যে আগে সেটেলমেন্টের জরিপ হইতো, জরিপ হওয়ার বাদে হেরা 56 জরিপও দেখা গেছে মূল যে পিলার হল আছে, পিলারের মূল
আপনার ইয়ে আছে না বুই আছে দানোর বুসি ইটারে জ্বালাইয়া আর ধরুকা মুড়ো রাখা হইতো 500 বছর 5000 বছর রাখলেও জ্বালাইল বুসি মাটির লগে মিশে না। লাকড়িরে যদি জ্বালাই নাংরা হয়ে যায় 5000 বছর রাখলে এটা নষ্ট হয় না। যদি আপনার একটা ইটরে আগুন দিয়ে একটা মাটিরে ইট দিয়ে জ্বালাইলেন এটার রং লাল হয়ে যায় কি কিতার লাগি ধরুকা তার রং লাল হয়ে যায় কি ওর বাদে অন্য অন্য জায়গার মাটির লগে তার মাটির মিল হয় না। এখানে লেগু জ্বালাইল এই জিনিসের লগে এই জিনিসের মিল হয় না। জ্বালাই লইতে গেলে আল্লাহর রাসূলে আল্লাহর হাবিবে ফরমায় মান যাকারাল্লাহু ফি সাওয়াদিল লাইলি নাওয়ারাল্লাহু কবরাহু ওয়া কবরাহু রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। পড়ুগা সুবহানাল্লাহ। যে ব্যক্তি রাতকুর অন্ধকারে আল্লাহরে ডরাইয়া আল্লাহর গোলামি করে জিকির আজকার করে অথবা আল্লাহ পাক রব্বুল আলামিন রে ডরাইয়া চকুর ফালি ফালাইয়া তার অন্তর জ্বালাই নিছে কলব জ্বালাই নিছে আল্লাহর ডরে এই মানুষ দুনিয়ার থাকতে তার কলব জ্বলা দিল রওশন মরি গেলে কবর রওশন। এই মানুষ দুনিয়ার থাকতে আল্লাহর ওলি মরি গেলে মাটির তলে আল্লাহর ওলি। এরা দুনিয়ার থাকতে দিল রওশন মরি গেলে কবর রওশন। এরা হইল আল্লাহর কাছে দরুকা ইজ্জতি ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে তারা হইল কি সম্মানী হলো। সুবহানাল্লাহ। এই কথাটা হইলাম ওখানে যত বইল পর্যন্ত আল্লাহ আল্লাহ রসুলের আহলে বয়েত এরপরে সাহাবায়ে কেরাম এই সমস্ত মানুষের রীতিনীতি দেখিয়া যে মানুষের অন্তর গলত নাই, যে মানুষের চক্ষু বয়ে পানি আইতো নাই, দিলের মাঝে দরকা অন্তত পক্ষে তার মাঝে খান্দা আইতো নাই, দিলের মাঝে জ্বলা হয়ে হইতো নাই, এই মানুষের দিল দরকা বরবাদ যেন নি ফেলাইবা উলিয়ে ধরি লইব মাটিয়ে খালিব। কিন্তু আল্লাহরে ডরা নেওয়ালা মানুষের দিল রে দুনিয়ার থাকতেও কোনটায় খায় না, মাটির তলে ফেলাইলেও মাটিয়ে ওইটারে খায় না। বড়ুগা সুবহানাল্লাহ। বরং তার মর্যাদা বাড়ে। ওকে আরো প্রশ্ন দিল রে এখন আপনি জ্বালাইতা কোন নমুনায় মাটির মাঝে এই গুণ আছে। এখন যদি আগুনের মাঝে লুয়া হলাইতে আগুনের প্রভাবে লুয়া কিতে হয়ে যায় লাল হয়ে যাইব আছে না। এরপরে ধরুক সুরের হান্দার যদি এগু যায় গিতে তার বাচ্চা এগু তাকে বাতি যায় তাকে হগুর প্রভাবে এগু কিতে হইব সুর হইব। যদি ফির সাবর খান্দাত লয় নেককার মানুষের খান্দাত যাইতে তার প্রভাবে মানুষ সম্মানই বনিয়ে দিব। কি আল মারউ আলা দীনি খালিলি ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিল। রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে ফরমাইন বন্ধু বন্ধুর প্রভাবে প্রভাবান্বিত হয়। বাদ জিনিসে দিন না গিয়া যে মানুষে বালা দূর ধরছে আল্লাহ কইন কু আনফুসাকুম, এ মানুষটাও বাঁচি গেছে কি আল্লাহর জাহান্নামের আগুন থেকে। তার দেখা দেখিয়ে তার পরিবার ইজ্জতনে বাঁচবো, তার আহালে আল্লাহ দুজখ তনে বাঁচাইব। পড়ুগা সুবহানাল্লাহ। গেল মাটির বৈশিষ্ট্য। এখন আপনি দেখো গোলাপ ফুল চিনেন নি সাবল গোলাপ ফুল তাকে গিলা লথর মাঝে চাইরো খান্দা ভাই গোসা নানি আর মাঝখানো ফুল চাইরো খান্দা ভাই গোসা মাঝখানো ফুল, কিন্তু তার মাঝে খুশবু। সারা মানুষের মাঝে শরীর বাদ, মাঝখানো কলবর মাঝে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ওয়াহিয়াল কাল ওখান যার পরিষ্কার এই মানুষ বেহেশতি, এ মানুষ নুরানি, এ মানুষ আল্লাহর কাছে সম্মানী, এ মানুষ আল্লাহর ওয়ালি। আল্লাহ কিয়ামতের ময়দানে ডাক দিবা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসিন নুজুলা। যে নেক আমল করছে আল্লাহ আল্লাহ রসুলের উপরে ঈমান আনছে, নেক আমল করছে, আল্লাহ এদিন হাসরের ময়দান ও বিচারের শেষে আল্লাহর জান্নাত নিজে আল্লাহ তার মেহমানদারি স্বয়ং আল্লাহ করতে থাকবা। বলুকা সুবহানাল্লাহ। গেল আমারও প্রশ্নটা সংক্ষেপে আলোচনা করি। এই যে জিনিসটা গোলাপ ফুল চাইরো খান্দা পায় গোসা আর মাঝখানো হইল ফুল যে সময় বারে খালি খুশবুয়ে নাগারি রে ফেলটাইয়া নেই। বলুকা সুবহানাল্লাহ। ঠিক আছে না খেনে বলে বাদ জিনিসের মাঝখানো খাটার মাঝখানো হইল ফুলের জন্ম খুশবু হয়ে যাবে। আবার মেঘ আল্লাহর রহমত গোলাপ ফুলের উপরে পড়ে যদি তার গোলাপ ফুলের উপরে পড়লে খিতা হয় খুশবুয়ে নাগারি ফেলটাইয়া নেই। আর যদি বাঙ্গা লেট্রিনের উপরে পড়ি যায়
তাহলে এগুলো না এ মানুষই রাস্তার হান্দাবায় যাইতে পারতো না, এটা ঠিক আছে না নাই? তা মানুষ যদি নেকির কাজে পালার কাজে যে মানুষ অগ্রসর হইব তার খুশবু বাড়ে, আর যদি আল্লাহর বান্দা আল্লাহ রসুলের নাফরমানি কাজে থাকে তার মাঝে দুর্গন্ধ পয়দা হয়, আল্লাহ রাব্বুল আলামিনে ডাক দিবা ওয়াসিকাল লাযিনা কাফারু ইলা জাহান্নাম জুমারা। এরারে দল বান্ধি বান্ধি কুফরি তরিকার থাকার কারণে নাফরমানি করার কারণে দল বান্ধি বান্ধি এরারে জাহান্নামে যাইবার পারমিশন আল্লাহ দিবা। বলুক সুবহানাল্লাহ। আর একটা জিনিস কই, হাফ তো আস্তা মূল্যে বাদ নেয়নি, হাফ সাবরে চিনেননি, সাবিগু বাদ নি না বালা আমরা খাইবনি খেয়ে খাওয়ায় খাইলেও দি আছে নাই আস্তা সাপ দরকা বাদ তার ভিতরে ওই লোক গীতা 20 এর মুড়ো দেখতে দেখা যায় আল্লাহ লাল হয়ে দেওয়া করছে। বলুক সুবহানাল্লাহ। হাফর ভিতরে লাল বেঙ্গেয়া হলে তার মুখে দিয়ে লাল বার হয়, এটা শিওর নিনা নাই? খেয়াল হলেন যার বেঙ্গর ভিতরে লাল আছে, সাফর ভিতরে লাল আছে, ফানির মুরোজেন তাকে খাপ না ঝিনুক, ঝিনুকের ফেটোর ভিতরে তাকে বাংলে দেখা যায় এমনি লেটলেটা মুখে গিলা তক্তকা কিতায় ইয়ে পড়ে রয়েছে, কথা কিতা হয় খাইলে আর খিদা হয়ে রয়েছে আছে নাই? আটলা দেখতে বড় গ্রিনা, তার পেটোর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনে মুক্তারে হয়ে দেওয়া হচ্ছে। বলুক সুবহানাল্লাহ। কেনে বাদ জিনিস যেরাও থাকে এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনে যারা যে পরিমাণে ভীত সন্ত্রস্ত হইয়া আল্লাহর কাজ করে আল্লাহ রাব্বুল আলামিনে এরার মাঝে ই নিয়ামত আল্লাহ দান করে। বলুক সুবহানাল্লাহ। ইয়া চিনেন তো আপনারা টিকটিকি চিনেননি, আর গিরগিটি চিনেননি? গিরগিটি কিতা খালাস দেবেন যান ওর দেখ কত বইল বাদে মানুষ দেখার বাধানো এটা লাল হয়ে যায়, এগুলো লাল হয় হলে হে সূর্যর বাদি যে সময় তার চেহারারে ভালাইয়া খালি খল্লা হলা লাড়ালাড়ি শুরু আরম্ভ করে মাটি থাকি সূর্যর লগে কানেকশন সৃষ্টি করিয়া একটা জানুয়ারে তার রং বদলাইলে। আর যদি দুনিয়ার জমিনে আল্লাহ রসুল আর গুলামি আল্লাহর বন্দাবান্দি করিয়া আর আল্লাহর দরবারও তার অন্তর জ্বালাই লইতে পারে, এই মানুষের তামা মজুদর রং পরিবর্তন হয়ে যাইব, আল্লাহর মায়ার বন্দার বান্দি বনি যাইব। আমার আল্লাহ ঘোষণা করিল্লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ। এখন আইল প্রশ্ন, টিকটিকি গিটারে হই আমরা আলী বিচ্ছু চিনি? বিচ্ছু এটা আমার খামলাল আগদার বড়োয়ার হরদার লেঙ্গুড়ম নে সুকা যদি কোনো করে খামড় মারবার হচ্ছে ওবা খরে দি লেঙ্গুড় নিয়ে কোনো গিডি লইব তুলে বিয়ে ছুটি দিব মানুষ মরি দিত কি পারে ইলা গোটে নিনা না 50,000 উগরে তা হোক দরকার 50,000 উগরে টিকটিক বিচ্ছু আর 50,000 লামাত থাকি যায় যদি আপনার আলী টিকটিকি আছে না নি আলীর চৌকে আর টিকটিকির চৌক আর ওগুর নাম কিতা হইলাম বিচ্ছু বিচ্ছুয়ে যেমনে চাইলেই টিকটিকির চকু হয় লগে লগে তারে বাড়িয়ে মারার কোনো প্রয়োজন নাই জায়গাত পড়িয়া বিচ্ছু মরি যাইব গিয়া আলী বাঁচি যাইব। বলুক সুবহানাল্লাহ। এ হইল নিরীহ প্রাণী আর হিগু হইল বিষাক্ত, তার অন্তর দিয়ে একেবারে জ্বালাই হলাইছে বিষ দিয়া। এর কারণে তার বিষের কারণে আল্লাহর ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাইইন, আল্লাহর রহমত চতুর্দিকে চিত্রাই থাকে। এর লাগি একটা নিরীহ প্রাণীর বাদি যে সময় চায় তার চক্ষুর মাঝে আল্লাহ রহম ডালি দিয়া দিছে। এর লাগি বিষাক্ত উফরে একটা বিষাক্ত জানোয়ার এর নাম হইল কি বিচ্ছু। হে সাওয়াল লগে লগে দয়জনের চৌকে কেন হওয়ার সাথে সাথে বিচ্ছু বড়ি মরি যাইব আলিরে আল্লাহ বাঁচাই লইব। বলুক সুবহানাল্লাহ। এগুলোর প্রমাণ আন্তনে হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে আল্লামা কামাল উদ্দিন দামেশকি রহমতুল্লাহ আলাইহি এইটার ঘোষণা করে দিয়েছেন, বর্ণনা দিয়া দিয়েছেন। হায়াওয়ান বিশেষজ্ঞ আসলাম। বলুক সুবহানাল্লাহ। শকুন চিনেন তো আপনারা? শকুনিগু বলা শকুনিগু হে বাসে হতো দিন বলে বাস্তবারে প্রায় 1600 বছর দেখে মাটির লামাতনে 1600 মাইল। কিন্তু এই শকুন যদি হে খাইয়া বাসে শকুনরে এমনি বাড়িয়া মারা লাগে না। যদি তার হে হইল সব সময় দরকার খায় কিতা মরি টড়ি ফসা রসা সারা তার নাহারি যদি আপনি খালি কোনো রকম আত্মরে ওজরা লাগাই দে
বা খুশবু পাইলাই এগুলো বাড়িয়া মারবার কোনো উপায় নাই, জায়গা পড়িয়া দরকা শোষণ মরি যাইব। কারণ তার লগে দুর্গন্ধকের লগে সম্পর্ক, এর কারণে তার নাক সুগন্ধ প্রবেশ করার লগে লগে জায়গাত পড়িয়া দরকা ই শকুন মরি যায়। এর হরে আরো জিনিস জিজ্ঞায় সাহাব হল ওদের গোবরের হুক চিননি, গোবরের হুক খুব শক্ত, আপনি একেবারে মেলাতিয়ন কুল্লেটা আনিয়া দেন যদি মারটা হরতেন নাই, কিন্তু তার অন্য গোলাপ জল 2 টেবরা ছিটাই দিতে জায়গাত পড়ি মরি যাইব, কিন্তু গোবরের হুক আর বাস্তব নাই। কেন বলে এইটার লগে যে মানুষের দরকার ওদের ময়লা আবর্জনা পরিষ্কার করে, যারে আমরা মেথর হই, তার নাগারি যদি হে যে সময় ময়লা পরিষ্কার করে তার নাগারি যদি দরকার সামান্য সুগন্ধ দ্রব্য ব্যবহার করে, লগে লগে মগজ হাঁটি যাইব গিয়া, লগে এগুয়ার বাঁচাইবার কোনো উপায় হইতো না। এর ফলে হে সব সময় দরকার দুর্গন্ধ জাতীয় জিনিসে ব্যবহার করে, তার নাগারির দরকার এই সময় তার নাগার মাঝে এই সময় সুগন্ধ প্রবেশ করানো যায় না। আমি বুঝাইতাম পারছি মানুষের মাঝে ইলে আছে যে মানুষে আল্লাহ রসুল রে মহব্বত করে, আল্লাহর হাবিব রে মহব্বত করে, সাহাবায়ে কেরাম আহলে বয়ত পাক পঞ্জজন ওলি আবদাল মুমিন মুত্তাকি পরহেজগার যারা ভালোবাসে, কাল কিয়ামতের দুনিয়ার জমিনও দরকার এরারে আল্লাহ দুনিয়া এবং আখিরাতে তারার আওলাদ করে আল্লাহ উজালা করে। আর যার নাকর মাঝে চকুর মাঝে দুর্গন্ধ পয়দা হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত এরা থাকবো বরবাদ। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম, আল্লাহ তারার চকুত খানো ইটার মাঝে দরকার বদির চকুর মাঝে চোখ বন খান বন ইত্যাদি করে রাখি দিছে। এর লাগি নেক কাজে অগ্রসর হইয়া বদির খানা বুবা ইত্যাদি হওয়ার জন্যে যে মানুষে সঠিক রাস্তা অবলম্বন করছে, আমার আল্লাহ এখন কু আনফুসাকুম, এই মানুষ জাহান্নাম তনে বাচ্চে ও আহলিকুম নার, তার পরিবারও দুজক তনে বাচ্চে। বলুক সুবহানাল্লাহ। জ্ঞানের একটা বিষয় হয়, এই যে আপনারা সামনে না হইয়া 2টা হতা সাহাবাগণ কুরআন শরীফ আমনে তাফসীর চলে, কুরআনও তাফসীর চলে না ওহর আলী তাফসীর চলে। তাফসীর অর্থ আরবিতে হয় তাফসীর, বাংলায় হয় ব্যাখ্যা, ইংরেজিতে তার নাম এক্সপ্লেইন বা এক্সপ্লেনেশন, এটারে বুঝায়। এক্সপ্লেনেশন হাড়া ওরা যায়নি। পয়লা দিন কুরআন শরীফের পয়লা সূরার নাম আইছে ফাতিহা। ফাতিহা অর্থ কিটা? ফাতিহা অর্থ কিটা বহুত মানুষ জানে না। ফাতিহা অর্থ কিটা? ফাতিহা অর্থ সূচনা, ফাতিহা অর্থ ইন্ট্রোডাকশন। এর লাগি আল্লাহ পাক পরবর্তীকারে আলমে কুরআন শরীফের পয়লা দরজা ফাতিহার উৎপত্তি করে দিয়েছেন। বলুক সুবহানাল্লাহ। কাফির হলে প্রশ্ন করলো, হে নবী আপনি যে পরিমাণে আরম্ভ করিলে ফাতিহা আরম্ভ করে দিলা, তেমলা কিলা কিতা করা যায়? আল্লাহ নবীর খান্দাত গিয়া গেলে তোমার রাষ্ট্র উষ্ট নাই, আমরা তো রাষ্ট্র উষ্ট গঠিত করি দিয়েছি। বলে রাষ্ট্র কিতা হয়? লিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন জুড়িয়ে আল্লাহর মিরাসদারি। পড়ুক সুবহানাল্লাহ। লগে লগে আল্লাহর রাষ্ট্রের সূরা নাজিল করলা। পড়ুক একবার সুবহানাল্লাহ। পড়ুক। আমার কথায় আপনারা গুছা ওঠানি বইবানি 2 মিনিট না আমার ইত্তাম একটা হইতাম নি, হইলেই দোকান হতা না হইয়া অন্য। কারণ তারা প্রশ্ন যে খেবা খে পাগল রাজু বেটানি ও বাবারে এবার কো খাইলি যদি উঠে না তে বলা ওরে সামনে বছর একবারে ফেট পড়িলি বাইরে বাবারে। ও ভাই আও তুমি তুলা পয়সা দিয়ে দাও রে বাবা। ও ভাই আও বুঝছি যে এবারে ও মেম্বার সাহেব আটাই দাম ওয়াজ হইতে গেলে সামনে বছর বইতাম তো হইব ভয় লাগে। আমার তো আরো পাঠ আছে। ও যে বেটায় হয়েছে দরকা এই বুঝি আর আমি বার বেটা গিয়ে ঘুমাই দিতে আগে এই বাট আছে বেটার তো রাইতে ফজরের আগ পর্যন্ত যায়। আর এখন আইসতে এক সুযোগ হয়েছে যে জায়গা যাইতা গিয়া
এক কাম হরুকা প্যান্ডেল মাইকও তার দরকার আছে। হ্যাঁ দিতা না নগদ বাকিত বা নগদ টেকাও বলা খামনা এটা দেই নাও আসে আর বাকি খান জেলা কষ্ট করি খোলা যায় খোলা নেই বলে কিলা কিতা করতাম পয়লা মেম্বার হবতনে আরম্ভ। হ্যাঁ দ্রব্য ব্যবহার করে লগে লগে মগজ হাঁটি যাইব গিয়া লগে এগুয়ার বাঁচাইবার কোনো উপায় হইতো না। এর ফলে হে সব সময় দরুকা দুর্গন্ধ জাতীয় জিনিসে ব্যবহার করে তার নাহারির দরুকা এই সময় তার নাফার মাঝে এই সময় সুগন্ধ প্রবেশ করানো যায় না। আমি বুঝাইতাম পারছি মানুষের মাঝে ইলা আছে যে মানুষে আল্লাহ আল্লাহ রসুল রে মহব্বত করে আল্লাহর হাবিব রে মহব্বত করে সাহাবায়ে কেরাম আহলে বাইত পাক পঞ্জজন ওলি আবদাল মুমিন মুত্তাকি পরহেজগার যারা ভালোবাসে কাল কিয়ামতের দুনিয়ার জমিনও দরকার এরারে আল্লাহ দুনিয়া এবং আখিরাতে তারার তারার আওলাদ করে আল্লাহ উজালা করে। আর যার নাকের মাঝে চকুর মাঝে দুর্গন্ধ পয়দা হয়ে গেছে কিয়ামত পর্যন্ত এরা থাকবে বরবাদ। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম আল্লাহ তাআলার চকুত খানো ইটার মাঝে দরকার বদির চকুর মাঝে চোখ বন খান বন ইত্যাদি করে রাখি দিছে। এর লাগি নেক কাজে অগ্রসর হইয়া বদির খানা বুবা ইত্যাদি ওয়ার্চনে যে মানুষে সঠিক রাস্তা অবলম্বন করছে আমার আল্লাহ এখন কু আনফুসাকুম এই মানুষ জাহান্নাম তনে যাচ্ছে ও আহলিকুম নার তার পরিবারও দুজক তনে যাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। জ্ঞানের একটা বিষয় হয় এই যে আপনারা সামনে না হইয়া দুইটা কথা সাহাবাগণ কুরআন শরীফ আমনে তাফসীর চলে কুরআনও তাফসীর চলে না ওহর আলী তাফসীর চলে। তাফসীর অর্থ আরবিতে হয় তাফসীর বাংলায় হয় ব্যাখ্যা ইংরেজিতে তার নাম এক্সপ্লেইন বা এক্সপ্লেনেশন এটারে বুঝায়। এক্সপ্লেনেশন হাড়া বলা যায়নি। পয়লা দিন কুরআন শরীফের পয়লা সূরার নাম আইছে ফাতিহা। ফাতিহা অর্থ কিটা? ফাতিহা অর্থ কিটা বহুত মানুষ জানে না। ফাতিহা অর্থ কিটা? ফাতিহা অর্থ সূচনা, ফাতিহা অর্থ ইন্ট্রোডাকশন। এর লাগি আল্লাহ পাক পরবর্তীকারে আলমে কুরআন শরীফের পয়লা দরুকা ফাতিহার উৎপত্তি করে দিয়েছেন। বলুকা সুবহানাল্লাহ। কাফির হলে প্রশ্ন করলো হে নবী আপনি যে পরিমাণে আরম্ভ করিলে ফাতিহা আরম্ভ করে দিলা তেমলা কিলা কিতা করা যায় আল্লাহ নবীর খান্দাত গিয়া গেলে তোমার রাষ্ট্র উষ্ঠ নাই আমরা তো রাষ্ট্র উষ্ঠ গঠিত করি নিয়েছি বলে রাষ্ট্র কিতা হয় বা লিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ আসমান এবং জমিন জুড়িয়ে আল্লাহর মিরাসদারি। পড়ুকা সুবহানাল্লাহ। লগে লগে আল্লাহ আল্লাহর রাষ্ট্রর সূরা নাজিল করলা। পড়ুকা একবার সুবহানাল্লাহ পড়ুকা। আমার কথায় আপনারা বুঝা ওঠানি বইবানি 2 মিনিট আর আমার ইত্তাম একটা হইতাম নি হইলেই দোকান হতা না হইয়া হন না। কারণ তারা প্রশ্ন যে খেবা খে পাগল রাজু বেটানি ও বাবারে এবার কো খাইলি পয়সা যদি উঠে না তো বলা ওরে সামনে বছর একবারে ফেট পড়িলি বাইরে বাবারে ও ভাই আও তুমি তুলা পয়সা দিতে রে বাবা ও ভাই আও বুঝছি এবারে ও মেম্বার সাহেব আটাই দাম ওয়াজ হইতে গেলে সামনে বছর বইতাম তো হইব ভয় লাগে। আমার তো আরো বাট আছে ও যে বেটায় হয়েছে দরকা এই বুঝি আর আমি বাট বেটা গিয়ে ঘুমাই দিতে আগে এই বাট আছে বেটার তো রাইত আগ পর্যন্ত যায় আর এখন আইসতে এক সুযোগ হয়েছে যে জায়গা যাইতা গিয়া তো এক কাম হরুকা প্যান্ডেল মাইকও তার দরকার আছে। হ্যাঁ দিতা না নগদ বাকিত বা নগদ টেকাও বলা খামনা এটা দেই নাও আসে আর বাকি খান জেলা কষ্ট করি খোলা যায় খোলা নেই বলে কিলা কিতা করতাম পয়লা মেম্বার হবতনে আরম্ভ। হ্যাঁ সব অর্থনে 1000 গুণ মর্যাদা আমারে দেওয়া লাগবো। আমি কোনো বেতনে পড়াইছি না 12 বছর এমনি পড়াইয়া গেছি বুঝছেন
যত যে হয়তো হাজি সাহেব তাই দিন কৌকা ও মৌলানা মাদ্রাসার শিক্ষক তারা আমার চিনরা না এরা তো আমারও ঠিক আছে না তাই গতিকে ও যেন আমি আগে যেন কিছু ওয়াজ করছিলাম ও ওয়াজর দুরুং হইলেও আপনারা আর দুইটা সুরার কথা হইয়াও আমি দোয়া করিলেই আর যারা লড়া আনিলেও কা চাহ বহত বাবা ও কিন্তু না ও তুমি আবার লইলা না ওটা মহাজিন বেটা ও যেন যে ব্যবহার হয়ে গেল সুরে ফাতেহা অর্থ হইল সূচনা আল্লাহ কুরআন শরীফ এক সূরা নাজিল করছেন সূরা বাকারা গরুর গাই দি পড়ুগা সুবহানাল্লাহ এই সূরার নাম গরুর গাইর সূরা আরো এক সূরা আল্লাহ নাজিল করছেন আত্মীর সূরা এগুলোর নাম সূরা ফিল এরপরে পশু পাখি ইত্যাদি দিয়ে আল্লাহ এক সূরা নাজিল করছে এই সূরার নাম হইল সূরা আল আনআম পড়ুগা সুবহানাল্লাহ আচ্ছা গল্লি একটা আছে ও মাঝে মাঝে কইলে গল্লি ফুবে কইছিল হইতো না উত্তরে দক্ষিণে হইতো মেম্বার সাহেব আল্লাহ ওয়াস্তে সিন্নির ইন্তজাম করা হয়েছে ইনশাআল্লাহ বলে আসিস ও হয়েছে ফিটা ফিটি আলা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আয় আল্লাহ তোমার বন্দাইন দিন তনে লইয়া এখন পর্যন্ত আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতে নবুয়াত মৌলা হায় আল্লাহ খাস করি ফড়াগোনার হাদিয়া আপনার হাবিবর রোজায়ে আতর পৌঁছাইয়া আপনার হাবিবর শাফায়াত নসিব করো আয় আল্লাহ আহলে বয়েত পাক পঞ্জতন तमाम সাহাবায়ে কেরাম আয় আল্লাহ খাস করি আউলিয়ায়ে কেরাম সারা পৃথিবীর মুমিন মুর্দেগান হলর রুহে পাকের সওয়াব পৌঁছাইয়া তারার রুহানি ফয়েজ দিয়ে আমরা দিলে মুস্তাফিজ বানাও আয় আল্লাহ যত মানুষে অবদান যত মানুষের অনুদান যত মানুষে দান খয়রাত করছেন আমরা যারা ইয়া শরীক হইছি আমরার বউতর মার বাপ দুনিয়ার জমিনও নাই রে বাবা মওলা আয় আল্লাহ গুনার কারণে আমরার মাই বাবা খবর আযাব তাহলে তারারে মাফ করি খবর দে বেহেশতর বাগান বানাও বেহেশতি আতর দিয়ে আমরার মা বাবার খবর দে তুমি খুশবুদার বানাইয়া দিও আয় আল্লাহ যারা এই ওয়াজর পরিচালনা করটা মাদ্রাসার আয় আল্লাহ কমিটি সহ আয় আল্লাহ এলাকাবাসী প্রত্যেকের আমরা দাদা দাদি নানা নানি চাচা চাচি ভাই বোন ফুফা ফুফু মই মৌয়া হৌর হরি আত্মীয় স্বজন ভাই বই নাই আমরা সবর খানদানের খানদান রে আল্লাহ তুমি মাফ করে দেও এই মাদ্রাসার জায়গা জমিন টাকা পয়সা আর্থিক মানসিক শারীরিক শ্রম যত মানুষে দিছই পরওয়ারদিগারে আলম তুমি আল্লাহর দরবারও হাত উঠাইছি আমরা প্রত্যেকের গুনাহ করে মাফ আয় আল্লাহ অন্ধকার খবর দে তুমি বেহেশতর বাগান বানাও আয় আল্লাহ বেহেশতি নূর দি তারার খবর দে রোশন করি দেও আয় আল্লাহ বেহেশতি খানা দিয়ে তারারে খবর তসল্লি রাখো আর বেহেশতি আয় আল্লাহ বিছানার উপরে তারারে ইতমিনানে রাখিও আয় আল্লাহ সারা বাজারবাসী ব্যবসায়ী সহ সব মানুষের অবদান মাদ্রাসার ভাই আল্লাহ তোমার বান্দা বান্দিন প্রত্যেকের দিলর আশারে পুরা করি দেও এক মুঠ বাতল লাগি মানুষ মানুষের দুয়ারে দুয়ারে ফিরে রে আল্লাহ হায় আল্লাহ খাস করিয়া এক মুঠ বাতল লাগিয়া আয় আল্লাহ যত মানুষের ইন অবদান আমরা যারা শরীক হইছি বাড়ি গর্তরে শরীক মানুষের দারে দারে আমরার বিবি বাচ্চা পাই বই দেশে বিদেশে খেরুরে বিকারিয়ার খাঙ্গাল বানাই ফিরাইও না আল্লাহ বাজারের ব্যবসায়ী যারা ব্যবসা তিজারত করই সবার ব্যবসা তিজারতর মাঝে বরকত দান করি দেও ব্যবসার মাঝে মাইর খাইলে ইটা মানুষে মাথা তুলা দিতে পারত না আল্লাহ তুমি আল্লাহ তোমার গাইবি খাজানা তনে বেসমার রুজি রোজগার দিয়া তারারে মালে গনি বানাও ও আল্লাহ খাস করি আমরা অভাবী হলর গর্জনা ত্রিনর আর অভাবর বুঝা লইয়া ঘুরিয়া আয় আল্লাহ আমরা সবর গর্জনা তনে ঋণর আর অভাবর বুঝারে নামাইয়া তোমার রহমতর বুঝা দিয়ে আমরা রে সচ্ছল বানাইয়া দিও আয় আল্লাহ
1 টাকা 2 টাকার লাগি মানুষ মানুষের দোকানে দোকানে বাড়িয়ে করে ভিক্ষা শিক্ষা করো রায় আল্লাহ। আয় আল্লাহ আমরার আওলাদ রে কোনোদিন মানুষের ধারে ধারে ফিরাইও না আল্লাহ। আমরার মাঝে বহুত মানুষ বিমারি, বাড়ি ঘরও বহুত মানুষ বেমারি তুই আইছি। আয় আল্লাহ এই মাদ্রাসার শিক্ষক সকল কমিটি সদস্য মন্ডলী ছাত্র ছাত্রী আয় আল্লাহ আমরা হামসায়ার প্রত্যেকের বেমারি ওগুলোর বেমার শিবা করো। ও মৌলা, মানুষের টাকা পয়সা আছে মাদ্রাস, সিঙ্গাপুর, লন্ডন, আমেরিকাত গুরোরা, আমরা শরীর অভাবী ওগুলোর শরীরও বেমার আইলে আমরার কোনো উপায় নাই মৌলা। দুহাই তোমার খুদাইর আয় আল্লাহ আমরা হকলে মিলি মাফি যাইয়ার আমরার মা বাপ ভাই বোন বিবি বাচ্চাইন তোর শরীরও ইলা কোনো কঠিন বেমার আইলে তোমার কুদরতির ঔষধ দিয়া চিরতরে শিফা করিও আল্লাহ। ও দয়াল আল্লাহ, আমরার ফুয়া ফুড়ি ভাই বোন বাচ্চা বাচ্চাইন যারা হালাল রুজির লাগি বিদেশ বাড়ি গেছে আল্লাহ, আমরার কোনো বিদেশি ঘরে পরওয়ারদিগারে আলম বাক্সবন্দি করিয়া মাবুদি আর ফুটো আর বার উল্টা ফিরাইও না আল্লাহ। একটা বিদেশ বাড়ি কি বড় পেরেশানিত পড়ছেন মাবুদ। আয় আল্লাহ তুমি আল্লাহ নিজে কফি লইয়া তোমার কুদরতির এমবেসি তনে আয় আল্লাহ তোমার গাইবি সাহায্য দি হালাল রুজি রোজগার করাইয়া আমরার অভাবী সংসার দে তুমি সচ্ছল বানাইয়া দিও। যাইবার লাগি যারা আফসোস করছে নিতা বেকার গুরুরা মাবুদ তুমি আল্লাহ সফরর আয় আল্লাহ সফরর ফয়সলা করে দিও। আয় আল্লাহ আমরার যারা রুজি রোজগার নাই না উপাস থাকতাম নি আমরারে তুমি হালাল রুজি রোজগারের দুয়ার খুলি দিও। আয় আল্লাহ বহুত মানুষ ইলা আছে নিজের ফুয়া ফুড়ি ভাই বোন বাচ্চা বাচ্চার কারণে গর্তনে বারইয়া মানুষ আয় আল্লাহ গর্তনে বারইয়া রাস্তাত মুখ দেখাবি বড় কঠিন। আয় আল্লাহ আমরার ফুয়া বুড়ি ভাই বোন আওলাদ দিয়া আমরারে দুনিয়া ফেরাতে কোনো গাঠো বেইজ্জত বেহুরমতার শর্মিন্দা করিও না আল্লাহ। আমরার বাচ্চা বাচ্চাইতে লেখাপড়া করো রাহেরারে সুশিক্ষায় শিক্ষিত বানাও। আয় আল্লাহ ইলমে জাহিরি ইলমে বাতিনি নসিব করো। সিরাতাল মুস্তাকিমর উপরে রাখিয়া তুমি আমরার প্রত্যেকরে হেদায়েতি দরজা দিয়া দুনিয়া আখিরাতে শান্তি করিও হে আল্লাহ। ও মৌলা আমরারে পাঁচ ওয়াক্তের নমাজি ইমানদার মুমিন মুত্তাকি পরহেজগার সফি দিনদার হিসাবে কবুল ফরমাও। আয় আল্লাহ ও মজলিস আইয়া বইলাম হুরুতনে লইয়া বড় পর্যন্ত প্রত্যেক মানুষে আমরারে আয় আল্লাহ আমরারে দিল দিয়া বড় মায়া হরইন মাবুদ। মানুষে আমরারে জেলা মায়া হরইন, মাদ্রাসারে মায়া হরইন। আয় আল্লাহ খাস করিয়া আয় আল্লাহ এই মাদ্রাসার ভাই নজর রাখইন দুনিয়া আখিরাতে তুমি আল্লাহ নিজে তোমার বান্দা বান্দিন তোর কফিল হই যাইও আল্লাহ। যত মানুষে ওয়াজ মাহফিল সাজা সিস্টেম পাইছইন কষ্ট পাইছইন দুনিয়া আখিরাতে যত মুসিবতর গাঁটো পড়বা তুমি আল্লাহ উদ্ধার করে দিও আল্লাহ। হুরুর মতে হুরু বড়র মতে বড় মানুষরে মান ইজ্জত তুমি দিছো আল্লাহ। আয় আল্লাহ খাস করে দুনিয়া আখিরাতে আল্লাহ তুমি আমরা খেরুরে জলিল শর্মিন্দা না করিয়া দুনিয়া আখিরাতে তুমি আল্লাহ আমরা প্রত্যেকের কপালে উঁচা রাখিও। আয় আল্লাহ শয়তান ও ইনসানের দুঃখা দান্দাতনে আমরার জান মাল আওলাদ ইজ্জত উরমতরে হেফাজত করিও। ও রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। اللهم عندك احتسب مصيبتي فأجرني فيها وأبدلني منها خيرا وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين. السلام عليكم.